বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে কয়েকটি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কার্যপ্রণালীতে একটি গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছেন। মৌখিক যুক্তির জন্য বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে দ্রুত মামলার নিষ্পত্তি সম্ভব হয়। পাশাপাশি মামলার তালিকাভুক্তির অগ্রাধিকার নতুনভাবে সাজানো হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ ও জরুরি মামলাগুলি আগে শোনা যায়। এই পদক্ষেপ বিচার ব্যবস্থাকে আরো স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব করবে বলে আশা করা হচ্ছে। কাছাড় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত। তলাই সমষ্টির বাগাবাজারে পরিচালিত বিশেষ অভিযানে হেরোইন ভর্তি 10টি সাবানের বাক্স জব্দ করা হয়েছে। এই বাক্সগুলি থেকে মোট 119.20 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সীমান্তবর্তী রাজ্য মিজোরাম থেকে কাছাড়ের দিকে পাচারের সময় হেরোইনগুলি জব্দ করা হয়। মাদক সরবরাহের অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে যুদ্ধে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন। এই খবর বিএনপি নিশ্চিত করেছে। তিনি লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। খালেদা জিয়া দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার 1991 থেকে 1996 এবং দ্বিতীয়বার 2001 থেকে 2006 সাল পর্যন্ত। তার বড় পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সাল থেকে লন্ডনে ব্যবসা করেছিলেন। এখন তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। গত 26 ডিসেম্বর রাজ্য সরকার, কাউন্সিল ও স্থানীয় আন্দোলনকারীদের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কার্বি আংলংয়ের সংরক্ষিত সরকারি জমি দখলমুক্ত করতে কাউন্সিল উচ্ছেদ নোটিশ জারি করেছে। পিজিআর ও ভিজিআর জমিতে থাকা অবৈধ দখলকারীদের 15 দিনের মধ্যে স্বেচ্ছায় জমি ছাড়ার নির্দেশ জারি করেছে। এই নির্দেশ না মানলে কঠোর অভিযান চলবে। কেরানি ও উত্তর বরবিলের 339 পরিবারকে আপাতত ছাড় দেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও বাতিল হবে। মাঘ বিহুর পরে বকলিয়াঘাটে প্রায় 1000 পরিবারকে উচ্ছেদের পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদার অবদান স্বীকার করলেন হাসিনা। তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় শোকবার্তা জানিয়েছেন। আজ সকালে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। দেশের রাজনৈতিক মহলে সুখের ছায়া নেমে এসেছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠালো অন্তর্বর্তী ইউনূস সরকার। সোমবার গভীর রাতে তিনি ঢাকায় পৌঁছান। সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন চলছে, যেমন বাংলাদেশে ভারত বিরোধী মন্তব্য, ওসমান হাদির মৃত্যুতে উত্তেজনা, সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ, ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা। তাছাড়াও দিল্লি, কলকাতায় প্রতিবাদ চলছে। দীপুচন্দ্র দাস হত্যার ঘটনার বিচার নিয়ে ভারতীয় ক্ষোভ, অন্যদিকে ভারতের মন্তব্যকে ইউনূস সরকার উদ্দেশ্য প্রণোদিত বলছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দিল্লিতে ঘন কুয়াশা, বিমান পরিষেবা বিপর্যস্ত। আজ সকালে ও দিল্লি কুয়াশার চাদরে ঢেকে আছে। দৃশ্যমানতা নেমে যায় মাত্র 100 মিটার পর্যন্ত। 118টি ট্রেন বাতিল হয়েছে। 16টি বিমানের রুট বদল, 130টি দেরিতে চলছে। সকাল 7:30 নাগাদ সফদরজং এলাকায় দৃশ্যমানতা নেমে 100 মিটারে চলে এসেছিল। পরে 8:30টায় এই এলাকায় দৃশ্যমানতা কিছুটা উন্নতি হলে 200 মিটারে চলে আসে। পালং এলাকায় এই একই সময়ে দৃশ্যমানতা ছিল প্রায় 300 মিটারের আশেপাশে।
ক্যাট 3 প্রযুক্তি না থাকলে বিমানের সমস্যা বাড়ছে। বর্তমান দিল্লিতে কুয়াশায় জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসমীয়া পরিচালক রিমা দাস তার নতুন ছবি ভিলেজ রকস্টার্স 2 এর জন্য 2025 সালের নিউ ইয়র্ক উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার পেয়েছেন। এবছর বিশ্বব্যাপী 11 জন মহিলা চলচ্চিত্র নির্মাতাকে এই সম্মান দেওয়া হয়েছে, তার মধ্যে তিনি অন্যতম। রিমা দাস বলেন, এই সম্মান শুধু তার নয়, অসমের মাটির গল্প এবং মানুষের কণ্ঠ বিশ্বে পৌঁছে দেওয়ার স্বীকৃতি। আগে তার ভিলেজ রকস্টার্স জাতীয় পুরস্কার সহ অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হয়েছিল। নতুন এই আন্তর্জাতিক সাফল্য অসমীয়া সিনেমাকে মানচিত্রে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই দর্শক কিন্তু পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগ বাড়িয়ে নিয়ে যাবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। News Borak Darpan Studio